একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা কি জানি যে কোনো একটা ঘনকের ধার বা এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে সেই ক্ষেত্রে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6a² এবং এর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a। এই সূত্র দিয়েই কিন্তু আমরা এই অঙ্কটা করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল তার মানে 6a², ওখান থেকে আমরা এর মানটা বের করব, দেন হচ্ছে আমরা কর্ণের দৈর্ঘ্যটা বের করব। তাহলে আমরা লিখে নেই, মনে করি ঘনকটির ধার হচ্ছে কি এ, তাহলে ঘনকটির সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কি 6a²। এখন সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের একটা মান দেওয়া আছে 294, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 6a² = 294 বা a² = কি, এখানে 6 এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে a² = 49, a = কি, বর্গমূল করলে কি হয়, তাহলে √49 হয়। তাহলে এর মান কত আসছে 7। এখন কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র কি, √3a, তাহলে √3 এর মান কত পাইছি আমরা 7, তাহলে 7√3 মিটার। আর এটাকে যদি তোমরা হচ্ছে ক্যালকুলেটর মানে ক্যালকুলেশন করো ক্যালকুলেটরে, তাহলে তখন তোমাদের মান আসবে হচ্ছে 12.12 মিটার। ঠিক আছে, তার মানে তোমরা অ্যান্সারটা হচ্ছে 7√3 মিটারও রাখতে পারো অথবা হচ্ছে 12.12 মিটার এভাবেও নিতে পারো, এটাই কিন্তু অ্যান্সার।